সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। এজন্য সব সময় আল্লাহর কাছে তামান্না থাকতে হবে, আল্লাহ আমার চর্ম চোখে তুমি আমাকে মদিনা দেখাইয়া এরপরে দুনিয়া থেকে নিও, এমন আশা যার থাকবে আল্লাহ তারে দুনিয়াতে যদি কোনো আশা পুরা করে, তাহলে তার দিনে যদি এই আশা থাকে, এই আশা পুরা করে আল্লাহ তার মদিনা দেখাইয়াই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সবাই রাসূলুল্লাহর মহব্বত, আশিক রাসূল, সত্যিকারে আশিক রাসূল, নবীজির জন্য আমি পাগল, নবীজির সুন্নাত মানতে আমি পাগল, আমি নামাজ পড়তে পাগল, আমার রাসূল যেভাবে আমাকে দেখাইছে, যেভাবে যা করছে সেগুলি করার জন্য আমি সব সময় উদ্বুদ্ধ থাকব। দুনিয়ার সব কাজে আল্লাহ আমাকে আপনাকে বরকত দান করবেন। হ্যাঁ, মদিনায় যাওয়ার জন্য রেডি না? রেডি না? রেডি থাকতে হবে সব সময়। কখন আল্লাহ কারে কবুল করে, কেমনে কবুল করবে, কেমনে নিয়ে যাবে, সেটা আল্লাহ পাকের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। যে আসে সে প্রত্যেক সময় চায় মদিনাটা এত কাছে থাকতো যে আমি প্রতিদিন বারবার যায় আমার রাসূলুল্লাহর দরবারে রওজায় যে যদি আমি প্রত্যেকদিন সালাম জানাইতে পারতাম, আমার এর চেয়ে পৃথিবীতে আর কিছুই শখের ছিল না, আর কোনো আশা আমার ছিল না। একটাই আশা ছিল, সব সময় রাসূলুল্লাহর কদমে যে আমি সব সময় সালাম জানাইতে পারতাম, এটা আমার মনের সবচেয়ে বড় তামান্না ছিল। এমন তামান্না নিয়ে যারা থাকে তারা মদিনাওয়ালার পাগল থাকে। রাসূল বলে আমি রাসূল স্বপ্নে হলো তার সাথে সাক্ষাৎ করে ফেলি। সুবহানাল্লাহ। এমন বহুত ঘটনা আছে, বহুত ওয়াকিয়া আছে, আশ্চর্য হয়ে যাবে কিভাবে রাসূল তার জন্য দুনিয়াতে রাসূল স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করে বলে আমি তোরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। কবে যাব, কিভাবে যাব, কবে যাব, কিভাবে যাব, প্রিয় নবীর রওজা পাকে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। পাখির মতো যদি থাকতো ডানা, উড়ে উড়ে যেতাম দূর মদিনা, পাখির মতো যদি থাকতো ডানা, উড়ে উড়ে যেতাম দূর মদিনা। চুমু খেয়ে থাকতাম পরে, চুমু খেয়ে থাকতাম পরে, প্রিয় নবীর রওজা পাকে, সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে,
রওজা মদিনা কেন এত দূরে। যে আশিক রাসূল সে সব সময় চায় মদিনাওয়ালার কাছে যেতে, মদিনাটা সব সময় কাছে পেতে। কথা বলেন ঠিক কি না? ইমাম মালিক চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাব কয়টা বলেন না? কয়টা? এখন এক দল ভাই হইছে মাযহাব টাযহাব মানে না, ওই নিজেই ইমাম, হে নিজেই মুক্তাদি, হে নিজেই সব। আমাদের মাযহাবের ইমামের নাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। দ্বিতীয় মাযহাব হলেন ইমামে শাফি, শাফি মাযহাব। তৃতীয় মাযহাব হলেন হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল। চতুর্থ নম্বর মাযহাব হলেন মালিকি মাযহাব, সেই মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই চারটা মাযহাবের চারজন ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সব সময় উনি মদিনায় থাকতেন। শুধু পায়খানা প্রস্রাব করতে উনি মদিনার সীমানার বাইরে যাইতেন, মদিনার সীমানার ভিতরে উনি প্রস্রাব পায়খানা করতেন না, আমার রাসূলুল্লাহর সম্মানার্থে। সুবহানাল্লাহ। সব সময় রাসূলের রওজার কাছে পড়ে থাকতেন, জীবনটা কাটাই দিস, বাইরে বের হয় না। আরে যদি আমি বাইরে বের হই আর যদি সেখানে আমার মৃত্যু হয়, তাহলে তো আমার মদিনার সীমানার বাইরে মৃত্যু হইল। আমি রাসূলের, আমার নবীজির রওজার কাছে থেকে রাসূলের ভালোবাসা নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। সুবহানাল্লাহ। এই ভাব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবন কাটাই দিতেছেন রাসূলুল্লাহর রওজার আশেপাশে। বিবির খবর নাই, বাল বাচ্চার খবর নাই, বাড়ি ঘরের খবর নাই, সব ছেড়ে দিস নবীর রওজার আশেপাশে থাকবে। নবীর জীবদ্দশায় নবীরে পাই নাই, আর এখন রাসূল রওজায় আছে, রাসূলের রওজা ছাইরা আমি দূরে যাইতে রাজি না। সুবহানাল্লাহ। নাম কি? ইমাম মালিক। জোরে বলেন না, নাম কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ। ওনার দিলের তামান্নাটা দেখা আল্লাহ ওনারে এমন ভাবে কবুল করছে। হে ইমাম মালিক, তুমি যেমন রাসূলুল্লাহর প্রেমে পাগল, নবীজির ইশক দেওয়ানায় পাগল, আমি আল্লাহ তোর মনের চাহাত দুনিয়া থেকেই আমি আল্লাহ পুরা করব, রাসূলের সাথেই তোরে আমি জান্নাতের বাসিন্দা বানায়া দেব। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া করতেছেন, জীবনের শেষ বয়স মদিনায় কাটাই দিতেছে। আমি মদিনা ছেড়ে যাব না। খাওয়া দাওয়া করে, ঘুমায় মদিনায়, খাওয়া দাওয়া করে মদিনায়, সব কিছু করে মদিনায়। রহমাতুল লিল আলামিনের রওজার আশেপাশে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটাকে সে কাটাই দিতেছে, জীবন কাটাই দিতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ বয়স হয়ে গেছে, কিন্তু মদিনা ছেড়ে কোথাও যায় না। আল্লাহর নবীর রওজার আশেপাশে ঘুমায়, আশেপাশে পড়ে থাকে, আশেপাশে খানা খায়। নবীজির রওজা ছেড়ে কোথাও যায় না। শয়নে স্বপনে শুধু মদিনাওয়ালার জন্য কান্না করে। প্রস্রাব পায়খানার হাজত হলে শুধু মদিনার সীমানার বাইরে যায়, আর প্রস্রাব পায়খানা মদিনার সীমানার ভিতরে উনি করে না, জুতা পায়ে দিয়া হাঁটে না। মদিনাওয়ালার পাগল পাগল
কিন্তু উনি বারবার বছর ঘুরে আসলে উনি দেখে যে হজের মৌসুমে মানুষ ইহরাম পরে পরে মদিনা থেকে মানুষেরা মক্কায় যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে একটা আফসোস জাগছে, ওগো আল্লাহ, সব মানুষেরা মক্কা যায়, মদিনা ছেড়ে তারা মক্কায় যায় হজ করার জন্য। আমারও তো যাইতে মন চায়, কিন্তু মদিনা ছেড়ে আমার মক্কায় কেমনে যাব? আমি যদি মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে যদি রাস্তায় আমার মরণ হয়, আমার মরণটা তো মদিনায় হলো না, মদিনাওয়ালার ঘর বাড়িতে আমার মরণ হলো না। সেই জন্য উনি হজের মধ্যেও যাইতে পারে না। জীবনের শেষ বয়স চলে আসছে, এখন কি করবে? এখন মন চায় মক্কায় যাওয়ার জন্য, হজ করার জন্য। জীবনের শেষ প্রান্তে একবার হলেও তো হজ করার দরকার, কিন্তু হজ করতে গেলে আরো কয়েকবার হজ করছে, কিন্তু এখন জীবনের শেষ বয়সে হজ করার জন্য যদি আমি মক্কায় যাই, তাইলে আমার মরণ তো মদিনায় হবে না। আমার মরণটা যদি মদিনার বাহিরে হয়, আমার মনের আশা তামান্না পুরা হইল না, মদিনায় মরতে চায়। মুসলমান ভাইরা রে, আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর একজন আশিক রাসূল, মদিনা ছেড়ে রাসূলের রওজা ছেড়ে বিবির কাছে যায় না, সন্তানের কাছে যায় না, আমার নবীর রওজার পাশেই পড়ে থাকে। রাসূলুল্লাহর জন্য তার দিলটাকে ওয়াকফ করে দিয়েছে, পাগল হয়ে গেছে। ওগো নবীজি, আপনার রওজা ছেড়ে আমি দুনিয়ার কোথাও যাব না, হাট বাজারে যাব না, আমার বিবির কাছে পর্যন্ত আমি যাব না, আমার সন্তানদের কাছেও আমি যাব না। নবীর এশকে দেওয়ানা পাগল, আমার আপনার মতন ছোটখাটো মানুষ না, ছোটখাটো মৌলবী না। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক। আল্লাহর রাসূলের জন্য এত দেওয়ানা, এত পাগল। মদিনার ভিতরে বসবাস, মদিনার ভিতরে খাওয়া দাওয়া, মদিনার ভিতরে ইবাদত বন্দেগী, কিন্তু হজের মৌসুম আসলেই মদিনা থেকে অনেক মানুষ ইহরাম পরে সাদা কাপড় পরে পরে তখন তারা হজ করার জন্য মক্কায় যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিলের ভিতরে একটু আঘাত লাগছে, হায়রে, মদিনাওয়ালার জন্য তো আমি পাগল, মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে গেছি। মানুষ বারবার হজ করার জন্য যায়, প্রতি বছর হজের মৌসুমে তারা হজ করতে যায়। আমারও তো এখন বয়সটা শেষ পর্যায়ে চলে আসছি, আমার শেষ বয়সে আরেকবার হজ করতে আমার মন চাইতেছি। এখন যদি আমি মদিনা ছেড়ে যদি মক্কার উদ্দেশ্যে রওনা করি, আমি যদি মক্কায় যাই আর মদিনার সীমানা পার হয়ে যাওয়ার পর আমার যদি হায়াত শেষ হয়ে যায়, আমার যদি মরণ হয়ে যায়, মদিনাওয়ালার মদিনায় তো আমার মরণ হইল না। এখন চিন্তা করে হজ কইরা আবার আমি মদিনায় আসতে পারবো কিনা, এতটুকু সময় আমার হায়াত আছে কিনা, কেমনে আমি জানবো, কেমনে আমি জানবো? এবার আল্লাহর দরবারে দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমার হায়াত আর কয়দিন আছে, আমি হজ করে আবার মদিনাওয়ালার কাছে আসতে পারবো কিনা আপনি আমারে জানাই দেন, আপনি আমারে জানাই দেন। আমার হায়াত কতটুকু লম্বা, আমার হায়াত আর কয়দিন বাকি আছে, আমি আবার মদিনা ছেড়ে হজ করতে গেলে হজ করে আবার আমার মদিনাওয়ালার কাছে আমি আসতে পারবো কিনা। শুধু এই কল্পনা, এই কল্পনা। হায়রে, হজের মৌসুম চলে আসছে, হাজিরা ইহরাম পরে পরে মদিনা থেকে তারা মক্কায় যাইতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাওয়ালাকে ভালোবাসা এখন হজ করতেও যায় না। সময় আর কয়দিন বাকি আছে, সময় আর হায়াত আর কেমন আছে, যদি আমি জানতে পারতাম তাইলে আমি মক্কায় যায় আবার হজ করে ঘুরা মদিনায় আসতাম।
শুধু এই কথা জল্পনা কল্পনা করতেছি। এই জল্পনা কল্পনা করতে করতে নবীজির রওজার পাশে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার নবীজি রওজার ভিতর থেকে এইভাবে 5টা আঙ্গুল তারে ভার করে দেখাই দিছি, ইমাম মালিক রে আমি নবী তোমাকে 5 আঙ্গুল দেখাই দিলাম। এইভাবে নবীজি তারা যখন 5 আঙ্গুল দেখাইলেন, সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেল, হায় হায় আমি জানতে চাইলাম আল্লাহর কাছে আমার হায়াত কতটুকু পর্যন্ত আছে কিনা, আমি আবার হজ করে মদিনায় আসতে পারবো কিনা, আমার হায়াতের খবর তো আমার কাছে নাই, আমি এটা জানতে চাইলাম হজ করে আবার আসতে পারবো কিনা। কিন্তু আমার নবীজি রওজার ভিতর থেকে আমাকে স্বপ্নের মাধ্যমে 5 আঙ্গুল দেখায় দিছে। 5 আঙ্গুল দেখে আমারে কে বলছে 5 মাস না 5 বছর না 5 কি, আমি তো কোনো বুঝতে পারতেছি না 5 আঙ্গুল দেখানোর কারণটা কি। আমার নবীজি 5 আঙ্গুল দেখায়া আমারে কি বুঝাইতে চায়, হায় হায় আমি কি বুঝলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের ভিতর থেকে হাত উঠায় ডাক দিয়া কয়, ইমাম মালিক তুমি আল্লাহর কাছে যা চাইতেছো রওজার ভিতর থেকে 5 আঙ্গুল দেখায় নবীজি শুধু বলতেছি দেখো দেখো, আর কিছু বলে না। এখন ইমাম মালিক স্বপ্নের মাধ্যমে রাসূলের 5 আঙ্গুল দেখলো, 5 আঙ্গুল কেন নবীজি দেখাইলো তা সে বুঝতে পারতেছে না। এত বড় আলেম কিন্তু রাসূলের 5 আঙ্গুলের দেখানোর রহস্য কোনো বুঝতেছে না। ওই জামানায় স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন বড় আরেক আলেম, তার নাম হলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দকে ডাইকা পাঠাইলেন, যাও যাও আমি ইমাম মালিক রাতের বেলা স্বপ্নে দেখেছি রাসূল আমারে রওজার ভিতর থেকে 5 আঙ্গুল দেখাইছে। এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যায় তুমি বলবা একজন ব্যক্তি রাতের বেলা 5 আঙ্গুল রাসূল স্বপ্নে তারে দেখাইছে, নবীজি রওজার ভিতর থেকে তারে 5 আঙ্গুল দেখাই দিয়েছে। তুমি যায় বলবে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, আমার নাম কিন্তু বইল না, শুধু বলবা নবীজি 5 আঙ্গুল দেখাইছে। আল্লাহু আকবার। ওরে আশিকে রাসূল, নবীজি আশিকে রাসূলকে কিভাবে ভালোবাসে, তার শাগির্দ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায় বলে, আল্লাহর ওলি এই জামানায় একজন মানুষ রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখছে নবীজি সেই মানুষটারে রওজার ভিতর থেকে এইভাবে হাত বার করে 5 আঙ্গুল দেখাইছে। ওগো আল্লাহর ওলি এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনার কাছে উনি জানতে চেয়েছে। ওই ব্যাখ্যাকার ডাক দেয়া বলে, বলো স্বপ্নটা দেখছে কে। কয় না, উনি নিষেধ করেছে, স্বপ্ন যে দেখছে উনি নিষেধ করেছে ওনার নাম বলার জন্য। ওই স্বপ্নের ব্যাখ্যাকার আলেম ডাক দেয়া কয়, আমি বুঝতে পেরেছি এই জামানায় ইমাম মালিক রে ছাড়া এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। তুমি যা বলো যা আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো, আগে নাম বলতে বলো, কে স্বপ্ন দেখছে তুমি আগে নাম বলো। কয় আমি ওনার থেকে অনুমতি নেওয়ার পরে নাম বলতে পারবো। বলে যাও যাও যা জিজ্ঞেস করে আসো। ওই শাগির্দ দৌড়ে আইসা জিজ্ঞেস করলো, ওগো ইমাম মালিক ও উস্তাদ জি স্বপ্নের ব্যাখ্যা যিনি বলবেন তিনি বলছেন নাম বলা লাগবে নাকি। বলে যাও যাও যাই আবার তুমি আমার নাম বলিল। বলতো এরপরে যায় ওই স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিনের কাছে যায় শাগির্দ যায় নাম বলল,
ওস্তাদ গো, আমার ওস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছি। ওই লোক বলতেছে, আলেম বলতেছে, আমি তো তোমার আগে বলেছি উনাকে ছাড়া এমন স্বপ্ন দেখার কারো সাধ্য নাই। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার ওস্তাদকে যা বলল, ইমাম মালিককে যা বলল, নবীজি স্বপ্নের মাধ্যমে যে 5 আঙ্গুল দেখাইছে রওজার ভিতর থেকে, এটার অর্থ হইল তোমার ওস্তাদকে যা বলল 5টা জিনিসের এলেম দুনিয়ার কোন মানুষের কাছে জানা নাই। কার কখন মৃত্যু হবে এটা আমার রাসূল বলতে পারবে না, কতদিন হায়াত বাকি আছে এটা তাকে জানানো হবে না। এইভাবে 5টা জিনিস আছে, তার হায়াত মউত সে জানবে না, ভাগ্যে কি আছে সে জানবে না, আগামীকাল কে হবে সে জানবে না, কখন বৃষ্টি হবে কখন হবে না এটাও কোনো মানুষ জানবে না। এমন 5টা জিনিস রাসূল রওজার ভিতর থেকে হাত জাগায় দেখাই দিয়েছে। ইবনে সিরিন সে বলতেছে, তোমার উস্তাদ সে আল্লাহর দরবারে চাইতে চেয়েছে তার হায়াত কয়দিন বাকি আছে, এটা জানা কোনোদিন পৃথিবীর পক্ষে কোনো মানুষের সম্ভব না। ইবনে সিরিন এই কথা বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন তার শার্গেতে এসে বলছে, আপনি তো জানতে চেয়েছেন আপনার হায়াত আর কয়দিন বাকি আছে, নবীর রওজা ছাইরা আপনি মক্কায় যাবেন, মক্কা থেকে ঘুরে আপনি আসতে পারবেন কি পারবেন না এমন এলেম আপনাকে কেউ জানাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক রাসূলকে ভালোবাসা জানাই দিয়েছে, এমন কথা তুমি আল্লাহর কাছে বলো না, তোমার হায়াত কয়দিন বাকি আছে আর নাই এটা আল্লাহ তোমাকে জানাইবে না। এই এলেম পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয় নাই। এই স্বপ্ন দেখার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত ঘুরিয়ে ফেলল, না না না, আরে আমার রাসূলের দরবার ছেড়ে আমি আর কোথাও যাব না, নবীর রওজার পাশে পরে পরে আমার জীবনটা আমি কাটাই দিতে চাই, আমি আর কোথাও যাব না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার আশেপাশে যখন চলাফেরা করতেন, পায়ের মধ্যে জুতা লাগায়া হাঁটে নাই, প্রস্রাব পায়খানায় জমিনে করে নাই, মদিনার সীমানার বাইরে যায় প্রস্রাব পায়খানা করেছি। ইমাম মালিক বহুতবার আমার রাসূলকে স্বপ্নের মাধ্যমে উনি দেখেছি। আল্লাহু আকবার। আরে ইমাম মালিক তো বড় আলেম, উনি তো হইল বড় আলেম, বয়স্ক মানুষ, কিন্তু আপনি যুবক মানুষ, 18 বছর বয়স, এই পৃথিবীতে একজন 18 বছর বয়সের এক যুবক রাসূলুল্লাহর ইশক প্রেম মহব্বত নিয়ে যখন চলাফেরা করছে, স্বয়ং নবীজি 18 বছরের যুবকের সাথেই স্বপ্নে সাক্ষাৎ করে বলেছেন। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে যিনি হাদিসের প্রচলন ঘটাইছেন, হাদিসের দর্শ দিয়েছেন, উনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি জোরে বলে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনার বাবা ছিলেন আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি। বাবা কয়েকবার হজ করছে, তো এবার হজ কইরা ছেলেরে কয়, ওলিউল্লাহ তোমার তো বয়স হয়েছে 18 বছর, তুমি এখন টাগরা যুবক, বাবা আমি নিয়ত করছি আগামী সামনের হজে তোমাকে আমি নিয়ে যাব মক্কা মদিনা, আমরা 2 বাপ বেটা জিয়ারত করব। সুবহানাল্লাহ। উনি 18 বছরের ছেলের যখন শোনাইছে মক্কা মদিনা তুমি দেখবা, রাসূলের রওজা জিয়ারত করবা, আমি বাবাই তোমাকে নিয়ে যাব, 1 বছর আগে তারে শোনাইছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 18 বছর বয়সে বাবা থেকে যখন শুনতে পারলো 1 বছর আগে মক্কায় যাবে মদিনায় যাবে, তার দিলের ভিতরে এত আনন্দ, আমি এই বয়সে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার চাইতে খুশনসিব পৃথিবীতে আর কে হতে পারে। সুবহানাল্লাহ। 1 বছর আগে থেকে সে খুশি, রাসূল আপনার রওজা জিয়ারত করব, আমার বাবা আমাকে নিয়ে যাবে। 1 বছর আগ থেকেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী
পাগল হয়ে গেছে রাসূলের রওজায় কখন যাবে। কেন? যার ভিতরে যার জ্বালা, ওই জ্বালা রাসূলকে দেখার জন্য, রওজায় যাওয়ার জন্য যে অন্তরের ভিতরে একটা স্পৃহা মহব্বত, এটা তো ওখানে না যাওয়া পর্যন্ত মিটবে না। কথা বলেন ঠিক কিনা? তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বছর গুইরা হজের মৌসুম যখন আসছে, তার বাবা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি বলছে, ঠিক আছে বাবা, আসো, আমরা এখন হজে যাব। তো 18 বছরের ওলিউল্লাহকে সাথে নিয়ে হজে রওনা করছেন ভারতবর্ষ থেকে। যেতে যেতে গেলেন মক্কায়। মক্কায় যায় এখন হজের কাজগুলো সম্পাদন করতেছে, হজের কাজগুলো এখন আদায় করতেছে। দুটো বাপ বেটা সারা আল্লাহর খানায় কাবার চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করতেছে, আর লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবার তোয়াফ করতেছে। তো বাবাও তোয়াফ করে, ছেলেও তোয়াফ করে। মক্কার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। যারা হজ করতে গেছেন, হজের আগে উমরা করে, তোয়াফ করে। মক্কার কাজ যখন শেষ, এখন তারা আবার মদিনায় যায়। মদিনায় যে সেখানে সপ্তাহখানেক থাকে, রাসূলের রওজা জিয়ারত করে, জান্নাতুল বাকি ঘুরে দেখে, হ্যাঁ, এরপরে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে, নবীজির রওজা প্রত্যেক দিন জিয়ারত করে, নবীজির রওজায় যায় সালাম পেশ করে, আরো যত দর্শনীয় জায়গা আছে সবগুলো দেখে। এটা হলো উমরা করার পরে যায়। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি 18 বছর বয়স, আর উনার বাবা তো মুরব্বী মানুষ, উনার বাবাও নূর আল্লাহর ওলি ছিলেন। তো দুইজন হজ করতেছেন, আল্লাহর খানায় কাবা তোয়াফ করতেছেন, দুটো বাপ বেটা হাজিরা দিতেছেন আল্লাহর ঘরে। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বয়স হইল 18 বছর, আর বাবা বয়স্ক মানুষ, আর সন্তান 18 বছর বয়স। দোনো বাপ বেটা খানায় কাবা ঘুরে ঘুরে তোয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করতেছে। এ মুসলমান, যে ঘর থেকে বাবার সন্তান দুইজনে মিলে আল্লাহর খানায় কাবার চতুর্পার্শ্বে ঘুরে, কতই না তারা ভাগ্যবান। বাবার সন্তান দুইজন মিলে আল্লাহর খানা কাবা তোয়াফ করে, মনের ভিতরে কত আনন্দ। গো আল্লাহ, বাবার সাথে তুমি আমাকে নিয়ে আসছো খানায় কাবা তোয়াফ করার জন্য। বাবারও মন আনন্দ, সন্তানেরও মন আনন্দ। দোনো বাপ বেটা সারাদিন খানায় কাবা তোয়াফ করলেন। তোয়াফ করার পর এবার হজের কাজগুলো সম্পাদন করলেন, আরম সম্পাদন করল। সম্পাদন করার পর এবার আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি বাবায় ডাক দিয়া কয়, ওলিউল্লাহ, আমরা এখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাব। মদিনার মক্কার কাজগুলো তো আমার শেষ হয়ে গেছে আমাদের, এখন আমরা মদিনার কাজ আদায় করব, নবীজির রওজায় যায় আমরা সালাম দেব। চলো চলো মদিনায় আমরা যাব, এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিব। খানায় কাবার কাজগুলো শেষ করে যখন নাকি বাবার সন্তান দুইজনে মিলে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবার ছোট্ট ছেলে 18 বছরের ছেলেটা বাবার ডাক দিয়া কয়, বাবা গো, আমরা তো এখন মদিনায় যাইতেছি। বলে, হ্যাঁ, তবে আপনার কাছে একটা আবদার আমার। বলে, কি আবদার রে সন্তান? কয়, মক্কার সীমানা শেষ হওয়ার পর মদিনার সীমানাটা যখন শুরু হবে, আপনি আমার একটু জানাই দিয়েন, এখান থেকে নবীজির মদিনার সীমানা শুরু হয়ে গেছে, মক্কার সীমানাটা শেষ হওয়ার পরে আপনি আমাকে কানের মধ্যে কথাটা বলে দিবেন, এখান থেকে মদিনার সীমানা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবা আগে আগে হাঁটি, মরুভূমি দিয়ে হাঁটতেছে।
সন্তান ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পিছনে পিছনে হাঁটতেছে। সীমানাটা শুরু হয়েছে রে বাবা, মদিনার দিকে আমরা এখন রওনা করতেছি। মরুভূমি দিয়ে হাঁটতেছে, গরম উত্তপ্তময় বালুর উপর দিয়ে হাঁটতেছি। বাবা আগে আগে হাঁটে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পিছনে পিছনে হাঁটে। হাঁটতে হাঁটতে দুনো বাপ বেটা যখন যাচ্ছে, অনেকক্ষণ হাঁটার পর বাবা আবার পিছন দিকে তাকাইছে, সন্তানটা কেমন করে আসতেছে। সন্তানের দিকে তাকায় দেখে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 18 বছরের ছেলে গরম বালুর উপর দিয়ে হাঁটতেছে। পায়ের মধ্যে যে জুতাগুলো ছিল, সেই জুতাগুলো পা থেকে খুইলা বগলের মধ্যে নিয়ে নিছে, আর খালি পায়ে বুড়া আঙ্গুলের উপর ভর দিয়া হাইটা হাইটা মরুভূমি দিয়া নবীজির রওজার দিকে যাইতেছে। বাবা এবার বাধা হয়ে দাঁড়াইল, কিরে ওলিউল্লাহ কি পাগলামি শুরু করলাম? যেই মরুভূমির উপর দিয়া গরম বালুকাময় উপর দিয়ে, মরুভূমির বালু যখন গরম হয়, টকবক টকবক পানি যখন উতলাইতে থাকে, তার চাইতে আরো বেশি বালু গরম হয়। বাবায় ডাক দিয়া কইলে, আল্লাহ আমি বাবা কতবার হজ করতে আসলাম, কিন্তু আমার পায়ের জুতা খুইলা তো আমি মদিনার রাস্তা দিয়ে হাঁটি নাই, তুমি কেন পাগলামি করতেছো? এ ওলিউল্লাহ, প্রথম তুমি আসলা মদিনায় আর আমার পিছনে পিছনে হাঁটতেছো, তোমার পায়ের মধ্যে জুতা নাই কেন? জুতা নাই কেন? হে ওলিউল্লাহ, এই গরম মরুভূমির বালুর উপর দিয়া তো হাঁটা যায় না, জুতা পায়ে দিয়েও হাঁটা যায় না, তুমি খালি পায়ে হাঁটতেছো কারণ কি? বাবায় নজর করে তাকায় দেখে ওলিউল্লাহ পায়ের মধ্যে জুতা নাই, পায়ের বুড়া আঙ্গুলের উপর বর দিয়া 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 হাঁটতেছে। বুড়া আঙ্গুল ফাইটা রক্ত বের হয়ে গেছে। বাবায় মায়া লাগছে, বাবায় গা থেকে চাদরটা খুলে চাদরটা ছিঁড়ে ছিঁড়ে চাদরের কিছু অংশ দিয়া ওলিউল্লাহর পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখতেছে আমার বাবার পায়ের মধ্যে ব্যান্ডেজ করে আমার রক্ত বন্ধ করতেছে। ওলিউল্লাহ কষ্ট হইতেছে, কিন্তু বাবার এই কাজটা দেখে সে হাসতেছে, আনন্দ করতেছে। বাবাই কোনো বুঝতেছে না কারণটা কি। আমার সন্তান পা পায়েটা রক্ত বের হয়ে গেছে, আমি পা ব্যান্ডেজ করে দিলাম, হাসতেছে কেন? কারণটা কি? শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওলিউল্লাহর বাবা বাধা হয়ে দাঁড়াইল, এ ওলিউল্লাহ, তুমি আমার সন্তান, হজে আসছো আমার সাথে, তোমার কোনো কষ্ট হলে আমি বাবা এটা সহ্য করব না। গরম উত্তপ্তময় বালুর উপর দিয়ে তুমি হাঁটতেছো বাবা, তোমার পা পাইটা রক্ত বের হয়ে গেছে, কত কষ্ট তোমার হচ্ছে, আমি বাবা তোমাকে কষ্ট দিব না। আর এক কদম সামনে যেতে পারবি না রে বাবা, পায়ের জুতা পায়ে লাগাও, পায়ের জুতা বগলের মধ্যে নিয়ে রাখছো, কারণটা কি? বগল থেকে নামাও, তোমার জুতাগুলো তোমার পায়ের মধ্যে লাগাও। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, বাবা না না, আপনি হাঁটতে থাকেন, আমিও হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমি এইভাবে মদিনায় যাব। ওলিউল্লাহর বাবা ডাক দেয়া কয়, সাবধান, আমি তোমার থেকে আরো বহুত কতবার হজ করতে আসছি, মাত্র সবে মাত্র তুমি হজ করতে আসছো, আসার পর রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, আর পা থেকে তুমি জুতা খুলে ফেলে হাঁটতেছো, আমার পায়ের মধ্যে জুতা আছে, তোমার পায়ের মধ্যে জুতা নাই, এমন কাণ্ড আমি দেখতে চাই না। আগে বলো কেন তোমার পা থেকে জুতা খুইলা গরম মরুকাময় বালুর উপর দিয়ে হাঁটতেছ? বলো, তাড়াতাড়ি বলো, না বলা পর্যন্ত সামনে যেতে পারবি না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, ও বাবা, আমার কাছে আপনি বাধা দিয়েন না, আমার আমলের মধ্যে বাধা দিয়েন না।
বাবা গো, আমার পায়ের মধ্য থেকে আমি জুতো খুলে ফেলেছি, এটা আপনাকে বলবো না, এটা আমার ব্যক্তিগত আমল, আপনি হাঁটেন। বাবা ডাক দিয়া কইলে বললাম, বাবারে তুই পাগলামি করিস না, অসুস্থ হয়ে গেলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব? ওলিউল্লাহ কয়, বাবা গো, আমি অসুস্থ হব না, আমি আমার নবীর রওজা আমি খালি পায়ে যাব। বলে, বাবারে কেন তুমি খালি পায়ে যাইবা, আমার একটু কাও না। বাবাই কয়, তোর পা পাইটা রক্ত বের হয়ে গেছে, সন্তানের পায়ের মধ্যে যদি রক্ত দেখে বাবাই সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কয়, বাবা গো, আমি কেন পায়া থেকে জুতো খুলে ফেলেছি আমি পরে বলবো, এখন বলবো না, আমি আমলটা করতে দেন। এবার বাবা কয়, ওলিউল্লাহ রে, না না না, তুমি বলো, আমার পায়ে জুতা আছে, তোমার পায়ে জুতা নাই। কতবার আমি হজ করতে আসছি, আমার পা জুতা পায়ে দিয়ে তো নবীর রওজায় গেছি। এবার ওলিউল্লাহ কয়, বাবাজি, চাইছিলাম না কোনো মানুষ থেকে আমার ব্যক্তিগত আমলের কথাটা বলার জন্য, কিন্তু আপনি আমার বাধ্য করেছেন বলার জন্য। ও বাবা গো, আমার রাসূল মক্কা থেকে কাফের মুশরিকদের দাওয়া খায়া, কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় আসছে, সেদিন আমার নবীজির পায়ের মধ্যে জুতা ছিল না। কাফের মুশরিকরা আমার নবীর পায়ের ছাপ দেখে দেখে তারা চিনে ফেলবে এদিক দিয়ে মুহাম্মদ গেছে, সেই জন্য আমার নবীর উপরে সে তারা আক্রমণ করবে। আমার নবীর পায়ের মধ্যে জুতা ছিল নাই। নবী পুরা পায়ের উপর ভর দিয়া হাইটা মদিনায় যায় নাই। নবীজি বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়া হাইটা মদিনার রাস্তা দিয়া প্রথম নবীজি মদিনায় আসছে, আর নবীজির পা পায়েটা রক্ত বের হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাটা ভেন্টেজ কইরা দিছি। বাবাজি, আমিও তো মদিনার মধ্যে প্রথম আসলাম। আমার নবী যেদিন মদিনায় প্রথম আসছিল, ওই দিন আমার নবীর পায়ের মধ্যে জুতা ছিল না। আমার পায়ের মধ্যে আমি জুতা রাখবো না, নবীজির প্রথম সুন্নত আমি আদায় করলাম। আমার নবীজি যেদিন মদিনায় প্রথম আসছে, নবীজির পা পায়েটা রক্ত বের হয়েছিল। আবু বকর আমার নবীর পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিছে। আমিও মদিনায় প্রথম আসলাম, আমার পায়ের মধ্যে রক্ত বের হয়ে গেছে। আব্বা, আপনি আমার পাটা ব্যান্ডেজ করে দিয়েছেন, আমিও আমার নবীজির এই প্রথম সুন্নতটা আদায় করলাম। সেই জন্য আমার জবান দিয়ে আমি হাসতেছিলাম, এই জন্য আমার জবান দিয়ে আমি হাসতেছিলাম। কেন বাবা জানেন? আমি মদিনায় প্রথম আইসা আমার নবীজির মদিনার প্রথম সফরের সাথে আমার সফরটাকে আমি মিলাইয়া নিছি। আল্লাহু আকবার। कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी ही। अशजार मेरा तेह नबूवत की शहादत, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কা, বাবাজি, ও বাবা গো, আমি আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসি। আমি একজন যুবক মানুষ, আমার দিনের ভিতরে আমার পয়গম্বরের প্রেম আর ভালোবাসা, নবীকে ছাড়া আমি কোনো কিছু বুঝি না গো বাবা। সেই জন্য আমার নবীর কথা আমার স্মরণ হয়ে গেছে। আমার নবী মদিনায় আসার পর নবীজির পা পায়েটা প্রথম রক্ত বের হয়ে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যান্ডেজ করে দিছিল। আমিও বাবা মদিনায় প্রথম আসলাম, সেই জন্য আমার পা পায়েটা রক্ত বের হয়ে গেছে। আপনি আমার পা ব্যান্ডেজ করে দিয়েছেন, এই সুন্নতটা আমি আদায় করে নিলাম। আমি আমার নবীজিকে ভালোবাসি, সেই জন্য আমি পায়ের মধ্যে জুতা লাগায়া মদিনায় হাঁটবো না। এইভাবে পায়ের জুতা খুলে তারপরে বাবার সন্তান মদিনায় গেলাম। মদিনায় যাবার পর শাহ ওলিউল্লাহর বয়স 18 বছর বয়স।
18 বছরের যুবক মানুষ পয়গম্বরের ভালোবাসা নিয়ে যখন নাকি মদিনায় গেছি, মদিনায় যায়া দুনো বাপ বেটা সারা দিন রওজার আশেপাশে ঘোরাঘুরি করে আর আমার রাসূলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে সারা দিন নবীর রওজায় দুনো বাপ বেটা দুরূদ সালাম পেশ করেছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, বাবারও মনটা খারাপ, সন্তানেরও মনটা খারাপ, মনটা তাদের মলিন হয়ে আছে, মনটা মরাম হয়ে আছে, মনটা তাদের বেজার হয়ে আছে। কেউ কেউ কথা বলে না, আর কথা বলে না, শুধু মন মরা হয়ে আছে, নিজের নিজে প্রশ্ন করতেছে, হায় রে মনে হয় আমরা সত্যিকারে আশিক রাসূল হতে পারি নাই, আমাদের সালামের জবাব নবীজি রওজা থেকে আমাদেরকে দেয় নাই। আল্লাহু আকবার। ওরে আশিক রাসূল, হে যুবক, তুমি যদি সত্যিকারে আশিক রাসূল হও, এখনো আমার নবী তোমার সালামের জবাব রওজা শরীফ থেকে শোনায়া তোমার দিয়া দিবে। নবীজি সত্যিকারে আশিক রাসূলকে এখনো সালামের জবাব দেয়, শোনায় শোনায়া দিয়া দেয়। আশিক রাসূল এখন নবীজির সালামের জবাব শুনতে পায়। সত্যিকারে আশিক রাসূল যদি তুমি হয়ে যাও, নবীর প্রেম আর মহব্বত যদি তোমার ভিতরে হয়ে যায়, তোমাকেও নবীজি এখন সালামের জবাব রওজা থেকে শোনায়া দিয়া দিবে। আল্লাহু আকবার। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ, বাবার মন বেজার, সন্তানের মন বেজার। হায় রে, সারাদিন আমার রাসূলের রওজায় সালাম পেশ করলাম, দুরূদ পেশ করলাম, কিন্তু নবীজি আমাদের সালামের জবাব দেয় নাই। মনে হয় আমাদের সালাম নবীজির কাছে পৌঁছে নাই, নবীজি আমাদের সালাম গ্রহণ করে নাই। আশিক রাসূল আমরা হতে পারি নাই রে, নবীজি আমাদেরকে সালাম দেয় নাই। বাবারও মন খারাপ, সন্তানেরও মন খারাপ, দুইজন মন খারাপ নিয়ে রাতের বেলা রওজার পাশে ঘুমায়া রয়েছেন। ঘুমের ঘরে সারাদিন ক্লান্ত হয়েছেন সফর করে, সারাদিন সালাম জানায়া এবার যখন নাকি রওজার পাশে ঘুমায়া রইলেন, 18 বছরের ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তিনজন মহামনীষী নবীজির কাছে, ওলিউল্লাহর কাছে আগমন করেছে। আগমন করে মধ্যখানের ব্যক্তিটা বলতেছেন, ওলিউল্লাহ তুমি হইলা আশিক রাসূল, তুমি এখানে আসছো, তুমি হইলা আমার মেজবান, আর আমি নবী তোমার তুমি হইলা আমার মেহমান, আর আমি নবী তোমার জন্য মেজবান। আল্লাহু আকবার। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তিনজন মহামনীষী ওলিউল্লাহর মাথার কাছে আইসা বলে, ওলিউল্লাহ উঠো উঠো। তিনজন মহামনীষী ওলিউল্লাহকে ডাইকে উঠাইতেছেন, ওলিউল্লাহ যুবক উঠো। যুবক মানুষ সে উঠছে রে বাবা। উঠার পর মধ্যখানের ব্যক্তিটা বলতেছেন, ওলিউল্লাহ এই যে আমার ডান পাশে যারা দেখতেছে উনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মধ্যখানের ব্যক্তিরা ডাক দিয়া ওলিউল্লাহ রে, এই যে আমার বাম পাশে যারা দেখতেছে উনি হলেন সিদ্দিক, উনি হলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার ডান পাশে আর বাম পাশে যে দুইজন দেখতেছো, দুনিয়ার বুকে এরা হলো আমার দুইজন সাথী, রওজায় তারা দুইজন আমার সাথী, জান্নাতের ভিতরে তারা দুইজন আমার সাথে, হাসরের ময়দানেও তারা দুইজন থাকবে আমার সাথে। যেদিন আমি জান্নাতে যাব আমার দুই পাশে দুইজন সাহাবী থাকবে, একজন হলেন আবু বকর, একজন হলেন ওমর। এই দুইজন সাহাবীকে নিয়ে আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য। 18 বছরের যুবক, তোমার দিলের ভিতরে আমার রাসূলের প্রেম আর মহব্বত যাই কত বেশি দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র আমি রাসূল জানি।
আমি জানি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উঠা, ঘুম থেকে উঠা, আমি রাসূল তোমার কাছে আসছি, তুমি হইলা আমার মেহমান, আমি নবী মেজবান। আমার রাসূলের বাড়িতে তুমি আসছো। হে যুবকী, তুই যে আমারে কত ভালোবাসো, কত মহব্বত করো, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি নবী জানি। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসছো, আমি নবী হইলাম তোমার মেজবান, তুমি হইলা আমার মেহমান। তুমি আশিক রাসূল আর আমি হইলাম তোমার জন্য মাশুক। তুমি আশিক আর আমি মাশুক। তুমি আমার রাসূলের বাড়িতে আসছো। আমার আশিক যারা হবে আমি নবীজি তাদেরকে মেহমানদারি দুনিয়াতে করাবো। সুবহানাল্লাহ। তোমার দিলটা যে কত পাগল আমার জন্য আমি রাসূল জানি রে, আমি রাসূল জানি। আমি রাসূল যাই নাই তোমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করার জন্য আসছি। রাহমাতুল লিল আলামিন বলেন ওলিউল্লাহ, আমি মেজবান হইয়া তোমার মতন আশিককে পাই আমি মেহমানদারি করাবো। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে নবীজি বসাইয়া স্বপ্নের মাধ্যমে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আবু বকর দাও, ঝুড়ির ভিতরে খাদ্য আছে, আমি নবীজি যে খাবার পছন্দ করি সেই খাবারগুলো দাও। ওই খাবারগুলো দিছে। নবীজি বলে ওলিউল্লাহ, আমি নবীজি রুটি আর হালুয়া সবচেয়ে বেশি পছন্দ করি, আমার পছন্দের খাবার দিয়া আমার আশিক রাসূলকে আমি নবী মেহমানদারি করব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে নবী বলে ওলিউল্লাহ করো বাবা, হ্যাঁ ওলিউল্লাহ করো। ওলিউল্লাহ স্বপ্নের মাধ্যমে হা করলো। নবীজির পবিত্র হাত দিয়া রুটি আর হালুয়া তার মুখের ভিতরে ঢোকায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 18 বছরের যুবক। ওই যুবককে ডাক দিয়া বলেন নবী গো। নবী ডাক দিয়া কয় যুবক রে, হা কর, তুই হলি আমার পছন্দের মানুষ, তুই হলি আমার আশিক রাসূল। 18 বছর বয়সে তোমার ভিতরে আমার রাসূলের প্রেম জাগছে, মহব্বত জাগছে। আমি 18 বছর বয়সে তোমার সাথে আমি দেখা করে ফেলেছি। যে যার সাথে আমার রাসূল স্বপ্নের মাধ্যমে দেখা করবে, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। আমার সুরত কোনোদিন শয়তানে ধারণ করতে পারবে না, নবীজির আকৃতি কোনোদিন শয়তান ধারণ করতে পারবে না। ওলিউল্লাহকে ডাক দেয়া বলে, ওলিউল্লাহ নাও নাও, আমার নবীজির পছন্দের খাবার দিয়া তুমি মেহমানদারি করাই দিছি, নে নে। ওলিউল্লাহকে হা করায়া নবীজি বলে, আমার পছন্দের খাবার হলো হালুয়া রুটি। আমি নবীজি রুটি পছন্দ করতাম, হালুয়া মিষ্টি বেশি পছন্দ করতাম। এইভাবে রুটির ভিতরে হালুয়া ঢুকায়া বইটা সুন্দর করে ওলিউল্লাহর মুখের ভিতরে ঢুকায়া দিছে। ঢুকায়া দেওয়ার সাথে সাথে ওই ফজরের আজান হয়ে গেছে মদিনার মিনারায়। আজান দেওয়ার সাথে সাথে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘুম ভাঙ্গা গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া কান্না আরম্ভ করে দিয়েছে, ওগো আল্লাহ, আমার নবীজি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে, আমি রাসূলের সাথে কথা বলেছি। আল্লাহ, রাত্রটা তুমি আরো লম্বা করে দিলে তো নবীর আরো বেশি দেখতে পারতাম। আজান হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখতেছে নবীজির পবিত্র হাত দিয়া তার মুখের ভিতরে যে হালুয়া রুটি দিয়েছিল। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে সেই হালুয়া রুটি এখনো তার মুখের ভিতরে রয়ে গেছে। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে,
রওজা মদিনা কেন এত দূরে? কবে যাব, কিভাবে যাব, কবে যাব, কিভাবে যাব, প্রিয় নবীর রওজা পাকে, প্রিয় নবীর রওজা পাকে। সোনার মদিনা কেন এত দূরে? রওজা মদিনা কেন এত দূরে? পাখির মতো যদি থাকতো ডানা, ওরে উড়ে যেতাম দূর মদিনা। পাখির মতো যদি থাকতো ডানা, ওরে উড়ে যেতাম দূর মদিনা। চুমু খেয়ে থাকতাম পরে, চুমু খেয়ে থাকতাম পরে, প্রিয় নবীর রওজা পাকে, প্রিয় নবীর রওজা পাকে। সোনার মদিনা কেন এত দূরে? রওজা মদিনা কেন এত দূরে? মারহাবা। মদিনা যাইতে মন চায় না? পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে, তাম পৃথিবীর বুকে যত দর্শনীয় জায়গা আছে, দেখার মতো জায়গা আছে, যারা সারা দুনিয়া ঘুরে ঘুরে ভিজিট করে, কেউ 100টা দেশ ঘুরছে, কেউ 50টা দেশ ঘুরছে, ঘুরে ঘুরে পৃথিবীর সৌন্দর্য জিনিসগুলো যারা দেখছে, আর তারা দেখে যদি মদিনায়ও যায়, তারা মদিনার সাথে কম্পেয়ার করে বলে মদিনার সৌন্দর্য, মদিনার আকর্ষণ, মদিনার পরিবেশ, মদিনায় যা আমরা দেখছি পৃথিবীর কোথাও এমন পরিবেশ, এমন সুন্দর, এমন শান্তি শৃঙ্খলা, এমন ভাবে শান্তির জায়গা পৃথিবীর কোথাও আমরা দেখি নাই, যা আমরা আল্লাহর রাসূলের মদিনায় দেখেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল রওজায় শুয়ে শুয়ে এখনো মদিনার শান্ত সুষ্ঠু পরিবেশ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ আর পিছে ঘুরছেন? কে আমাদের নেতা? আমাদের জন্য পৃথিবীতে কোন নেতা নাই। সবচেয়ে বড় নেতা হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে ছাড়া আমরা কাউকে নেতা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে ভালোবাসার পাত্র যদি হয়, একমাত্র আমাদের রাসূলই আমাদের কাছে ভালোবাসার পাত্র। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে, শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের কাছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে যদি আমার রাসূলের মহব্বত তোমার কাছে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, তোমার বিবি, দান সম্পদ সব কিছু থেকে রাসূলের মহব্বত কলিজা ভরে বেশি করে থাকতে হবে, না হলে তুমি পুরোপুরি ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। এটা আমার কথা না, এটা স্বয়ং নবীজির কথা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রাসূল যদি এই কথা বইলা থাকে যে সবচেয়ে আমার বেশি ভালোবাসবা, আচ্ছা এই কথা কে রে কইলো? রাসূলকে বেশি ভালোবাসতে হবে, এই কথাটা কেন কইলো? আল্লাহও কোরআনে কইছে, যদি তোমরা আমারে পাইতে চাও আমার রাসূলের ভালোবাসা অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহও কই এই কথা নবীরে ভালোবাসতো, নবীও কই এই কথা আমারে ভালোবাসতো। কারণটা কি? ভালোবাসতে গেলে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমার রাসূলের ভিতরে আল্লাহ পাক সবগুলো দিয়াই এরপরে আল্লাহ কয় আমারে পাইতে গেলে আমার রাসূলকে ভালোবাস। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, দুনিয়াতে একজনে আরেকজনকে ভালোবাসে কয় কারণে জানেন?
সাধারণত আমি আপনি কাউকে যদি ভালোবাসি পছন্দ করি তা আমরা খুঁজা দেখি ছেলে আর মেয়ে যদি ভালোবাসা করে তো দেখে হ্যাঁ মেয়েটা খুব সুন্দর, এই সুন্দর দেখে সারায় পাগল হয়, কথা কয় না দিয়ে। তা আমার রসুলের ভিতরে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন, কথা দিয়ে কয় না রে। তাহলে বোঝা গেল কেউ যদি কাউকে ভালোবাসে তাইলে চেহারা স্বরূপ যদি সুন্দর হয়, এই সুন্দরের কারণে একে অপরকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আবার দেখা গেছে সুন্দর না কিন্তু হ্যাঁ বংশ খুব ভালো, কি ভালো? বংশ ভালো, দামি বংশ। এই বংশ ভালো দামি বংশের কারণেও একে অপরকে ভালোবাসে, পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? দেখা গেছে বংশও নাই, চেহারাও সুন্দর না, কিন্তু এর ভিতরে আদব কায়দা আখলাক তবিয়ত খুব ব্যবহার নম্র ভদ্র। এই নম্র ভদ্র ব্যবহারের কারণেও তার প্রশংসা করে, তারে সবাই ভালোবাসে সমাজে, কথা বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে বংশও নাই, চেহারাও নাই, আদব কায়দাও নাই, এটা লোকটার অনেক ডিগ্রি আছে, অনেক শিক্ষিত, অনেক জ্ঞান আছে। তো জ্ঞানের কারণেও পাড়া মহল্লার মানুষ তারে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বংশ মর্যাদা, চেহারা সুন্দর, ডিগ্রি, লেখাপড়া, জ্ঞান, আর হইল আদব কায়দা আখলাক তবিয়ত। মোটামুটি এই চারটা জিনিসের কারণে, এই চারটার ভেতর থেকে কোনো একটা জিনিস পাইলে সমাজের মানুষ তারে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, চেহারাও সুন্দর, বংশও ভালো, আখলাকও খুব সুন্দর, তবিয়ত আখলাক, আখলাক মুআমালা মুআশারাত আখলাক, কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সব ভালো, চেহারাও সুন্দর, আবার পড়াশোনাও আছে, বংশও ভালো, আদব কায়দাও ভালো। এই চারটা জিনিস একসাথে আপনার সমাজের কোন মানুষের আসেনি, আমারে দেখাইয়া দেখাইয়া আসেনি, দেখেন না? আসে। আপনার সমাজে খুব সুন্দর চেহারার মানুষ, চেহারাটা সুন্দর হইলে কি তার কথার্থে গন্ধ হয়, কথা কোন ঠিক না? কথাবার্তাও ভালো, চেহারাও সুন্দর, চেহারা সুন্দর হইলে কি কথাবার্তা ভালো হলে কি মূর্খ, পড়াশোনা নাই। পড়াশোনা আছে, চেহারাও সুন্দর, ডিগ্রিও আছে, বংশ ভালো না, নিচু বংশ আছে না? নাই, একটা না একটার অভাব দুনিয়াতে থাকবেই। আল্লাহ কয় আমার রাসূলুল্লাহকে আমি কোন জিনিসের অভাব রাখি নাই, সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে তোমাদের মাঝে পাঠিয়েছি, তোমাদের যা দরকার সব আমার রাসূল থেকে পাইবা, এর জন্য আমার রাসূলকে সব থেকে তোমরা বেশি ভালোবাসবা, কথা বলেন ঠিক কিনা?